আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব বায়োটিন লাড্ডু বা প্রোটিন লাড্ডু। এটা শুধুমাত্র লাড্ডু না, এটাকে আপনারা ঔষধও বলতে পারেন। যাদের শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি রয়েছে, রক্ত স্বল্পতা রয়েছে কিংবা হালকা একটু পরিশ্রমে শরীরে ব্যথা অনুভব করেন, তারা প্রতিদিন একটা করে লাড্ডু খেলে আপনাদের সকল ধরনের সমস্যা আস্তে আস্তে কমে আসবে। লাড্ডু বানানোর জন্য এখানে নিয়েছি কাঠবাদাম, চীনাবাদাম, কাজু বাদাম, সূর্যমুখী বীজ, মিষ্টি কুমড়ার বীজ, সাদা তিল আর খেজুর। এখানে সবগুলো সিডস আর বাদাম ২০০ গ্রাম করে নিয়েছি। শুধুমাত্র চীনাবাদামটা নিয়েছি ৩০০ গ্রাম। সাদা তিল নিয়েছিলাম ১০০ গ্রাম আর খেজুর ব্যবহার করেছি ৫০০ গ্রাম। প্রথমেই খেজুরগুলোকে পরিষ্কার পানি দিয়ে ৩-৪ বার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। খেজুরে যেহেতু অনেক বেশি পরিমাণে ময়লা থাকে, তাই খেজুরটাকে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর আমি খেজুরগুলো থেকে এর বীজগুলো বের করে নিচ্ছি। তারপর এগুলো আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। খেজুর কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। খেজুরে থাকা ন্যাচারাল সুইটস আমাদের শরীরে কিন্তু তাৎক্ষণিকভাবে শক্তির যোগান দেয়। খেজুরে রয়েছে অতি উচ্চমাত্রায় আয়রন, যা আমাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে আমাদের শরীরে রক্ত স্বল্পতা দূর করে। এতে থাকা ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম আমাদের হাড়কে শক্ত করে। এখানে আমরা যে বাদামগুলো ব্যবহার করেছি, সেই বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা আমাদের শরীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে আমাদের শরীরকে সুস্থ রাখে। এখানে ব্যবহার করা মিষ্টি কুমড়ার বীজ আর সূর্যমুখী বীজে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ম্যাগনেসিয়াম, জিঙ্ক আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হৃদযন্ত্রকে ভালো রাখে। তাছাড়া চুল আর ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও কিন্তু দারুণ ভূমিকা রাখে। আমি সবগুলো সিডস আর বাদাম হালকা করে টেলে নিয়ে ব্লেন্ডারে আধা ভাঙ্গা করে নিয়েছি। তারপর চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি ২ চামচ ঘি আর ব্লেন্ড করে রাখা সেই খেজুরের পেস্ট। এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিব সেই আধা ভাঙ্গা করে রাখা বাদাম আর সিডসের গুঁড়োগুলো। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই লাড্ডুর ডোটা তৈরি করা হয়ে যাবে। আমি এই সময়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গরম অবস্থাতেই আমরা এই লাড্ডুর শেপগুলো দিয়ে দিব। লাড্ডুর শেপ দেওয়া হয়ে গেলে আমরা এগুলোকে সাদা তিলে কোট করে নিব। তিলটাকেও আমি চুলাতে হালকা করে একটু টেলে নিয়েছিলাম। এতে করে এর টেস্ট এবং ফ্লেভার দুটোই অনেক বেশি সুন্দর আসে। এই সাদা তিল কিন্তু ক্যালসিয়ামের দারুণ উৎস। দুধের থেকেও ১০ গুণ বেশি ক্যালসিয়াম থাকে এই সাদা তিলে। আপনারা চাইলে প্রতিদিন একটা করে লাড্ডু আপনাদের বাচ্চাদেরও দিতে পারেন। এতে করে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, হাড় শক্ত হবে। তাছাড়া বিভিন্ন বাদাম ব্যবহার করার কারণে স্মৃতিশক্তিও বৃদ্ধি পাবে।